গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ ঠাকুরের নিচের বাড়ি, আরও অনেক জায়গায় যাবো। তাই শুরু থেকে ভিডিওটা দেখতে থাকো। শুরুতেই আমরা বৃন্দাবনে ঢুকে পড়েছি। এই দেখো বড় চৈতন্য ঠাকুরের স্ট্যাচু, এখানে একটি জগন্নাথ ঠাকুরের স্ট্যাচু, গণেশ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। এই দেখো নারায়ণ ঠাকুরের স্ট্যাচু। এই দেখো এখানে কাউ দেবতা আছে, কাউ দেবতার শরীরে অনেক ঠাকুরের ছবি দেওয়া। দেখো জলের ওপরে নারায়ণ ঠাকুর আছে, একটা জিরাফ, এটা হচ্ছে জানি না এদের কি বলে। জায়গাটা খুব সুন্দর। দেখো কত বড় হনুমান ঠাকুর, হাঁসগুলো দেখো কত বড় বড়। দেখো দেখো কত ছোট্ট ছোট্ট কিউট কিউট বাদুর। এটাকে কি বলে আমি জানি না। কত বড় চৈতন্য ঠাকুরের মূর্তি, এটাও চৈতন্য ঠাকুর শুয়ে আছে। তারপর আমরা গেলাম অন্য একটি জায়গায়। দেখো কত বড় কাউ দেবতা, গেটের সামনে দুটো বড় বড় সিংহের মূর্তি। এখানে সবাই ঘন্টা বাজিয়ে ঠাকুরকে নমস্কার করছিল, তাই আমিও তাদের দেখা দেখি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে নমস্কার করলাম। এখানে অনেক পাখি, দেখো অনেক পাখি আছে। এই পাখিগুলোর আবার ছুটিও আছে মাথায়। দেখো লাল গালের মধ্যে লাল লালও আছে। দেখো নারায়ণটা নাগ দেবতা, এখানে রান্না করে, প্রসাদ তৈরি হয়। এখানে একটা বড় চাকা আছে, দেখো কত চেষ্টা করলাম তাও পারলাম না ঘোরাতে, খুব শক্ত, ঘুরছেই না। খতম হো গই মেরি কাহানি। তারপর দেখো আমরা এই জায়গাটা এলাম, এটা হচ্ছে চায়না স্বর্ণ মন্দির, যেটা পুরীতে বানিয়েছে। দেখো কত মূর্তি আছে এখানে, এটা বুদ্ধদেবের মূর্তি বড়। দেখো কত শিবলিঙ্গ, কত শিবলিঙ্গ। এখানে গেটে তালা দেওয়া ছিল, ভেতরে ঢোকা নিষেধ। দেখো এটা হলো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, আর এটা জগন্নাথ ঠাকুরের নিচের বাড়ি, কিন্তু এখানে আমাদের ঢুকতে দেয়নি, তালা দেওয়া ছিল, গেট বন্ধ ছিল। এটা বিপত্তারিণী মন্দির। দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দেখো উপরে বিল্ডিং তৈরি হচ্ছে। আমি এখানে গিয়ে রাস্তা ভুলে গিয়েছিলাম, কোন দিকে যাবো বুঝতেই পারছিলাম না। তারপর এখানে দাঁড়িয়েছিলাম চুপ করে। এটা কাটিয়া বাবার আশ্রম, জগন্নাথ ঠাকুরের। দেখো জায়গাটা কত সুন্দর। এটা খুলছিলই না গেটটা। এখানে বাংলায় কীর্তন করছিল সবাই। দেখো সিংহাসনে কাটিয়া বাবার ছবি দেওয়া আছে, দেখেছো সবাই? ওই যে এই জায়গাটা ভিডিও করা বারণ ছিল, লুকিয়ে ভিডিও করে